P2P তারা এক ধাপ এগিয়ে বলেছেন যে এখন বাংলাদেশ শুধু আমাদের একটা ফ্রেন্ড কান্ট্রি নয়, এখন থেকে আমাদের নাইবার কান্ট্রি। মূলত আমাদের এই সফরটি ছিল চাইনিজ সিপিসির দাওয়াতে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়নার দাওয়াতে। তারা এক ধাপ এগিয়ে বলেছেন যে এখন বাংলাদেশ শুধু আমাদের একটা ফ্রেন্ড কান্ট্রি নয়, এখন থেকে আমাদের নাইবার কান্ট্রি। ফ্রেন্ড দুনিয়ায় অনেক থাকে, কিন্তু নাইবার সবাই হয় না। তো তারা এই মর্যাদা এখন বাংলাদেশকে দিচ্ছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের একটা অপরচুনিটি হয়েছিল যে চায়না বাংলাদেশকে 1975 সালের 26শে আগস্ট তারা স্বীকৃতি দিয়েছিল। এই বছরটা হচ্ছে 50 বছর পূর্তি তাদের সাথে আমাদের বন্ধুত্বের। সুতরাং আমরা একটা বন্ধুত্বের বার্তা নিয়েই তাদের কাছে গিয়েছিলাম। আমরা আশা করছি আমাদের এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে এবং বিশেষ করে পার্টি টু পার্টি আমাদের ঘনিষ্ঠতা আরও বাড়বে। আমরা তাদেরকে অনুরোধ করেছি, অতীতে কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক বলেছি এনাদার P2P, সেটা হচ্ছে পার্টি টু পার্টি। এবং এখানে কাউকে সেগ্রিগেট করার, আলাদা করার দরকার নাই, সকল পার্টির সাথেই আপনারা এঙ্গেজ হবেন। আমরা এই ক্ষেত্রেও তাদের বিপুল উৎসাহ লক্ষ্য করেছি। আমরা পার্টি কে বড় কে ছোট আমরা এটা বুঝি না। আমরা মনে করি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারা দেশ এবং জনগণের কল্যাণ চিন্তা করেই তারা করেন। এই জন্য আমরা সকল পার্টির হয়েই বলতে পারেন যে আমরা সেখানে কথা বলে এসেছি, আমরা দেশের জনগণের পক্ষে কথা বলে এসেছি। আমরা আশা করছি আগামীর দিনগুলোতে আমাদের এই যাওয়া আসা আরও বাড়বে। আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে নয়, শি জিনপিংকে তার দলের সেক্রেটারি হিসেবে আমরা দাওয়াত দিয়ে এসেছি। ফর্মাল দাওয়াত ভাইস মিনিস্টারের মাধ্যমে আমরা আশা করি দাওয়াত ইতিমধ্যে তার দপ্তরে পৌঁছে গিয়েছে। তিনি যদি আসেন, বাংলাদেশের মানুষ খুশি হবে, উপকৃত হবে এবং আমাদের বন্ধুত্বের মাত্রা আরও উপরে উঠবে। তা আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথেও একইভাবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে আমাদের এই সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই। চায়না যেহেতু আমাদের নিকটবর্তী একটি বৃহৎ দেশ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন, বিশেষ করে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। আমরা যেগুলো দেখেছি সেইগুলো থেকে শিকার অনেক কিছুই আছে, কিন্তু বাস্তবায়ন করতে সময় লাগবে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এই ওয়ান্ডারফুল চেঞ্জ কতদিনে হলো? তারা বললেন যে ম্যাক্সিমাম 34 বছর। 34 বছরে একটা জাতি কীরকম বদলে গিয়েছে। যারা চায়না গিয়েছে